সো গাইস, ঋত্বিক রোশন ফাইটার। তো গাইস, কাল একটা জিনিস আমরা দেখতে পেলাম যে ভাই ঋত্বিক রোশন তার ইনস্টাগ্রামেতে একটা পিক আপলোড করেছে। তো যেখানে আমরা তাকে দেখতে পাই যে ভাই সে একটা মিরর সেলফি ক্লিক করেছে, আর সেখানে আমরা দেখতে পাই তাকে স্ক্র্যাচ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। তো গাইস, তোমাদেরকে জানিয়ে দিই যে ভাই ঋত্বিকের একটা চোট লেগেছে, ঠিক আছে, তার মাসেলসে চোট লেগেছে। যেহেতু সে ফাইটার মুভিটাতে অনেক অ্যাকশন সিনস শ্যুট করেছে, অনেক হার্ডকোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে সে গেছে কটা দিন, তো সেই কারণে তার মাংসপেশিতে অনেক টান লাগছিল, ঠিক আছে, অনেক খিচাব লাগছিল। তো সেই কারণে তার ওই চোটটার কারণে তাকে এখন আপাতত এই মুহূর্তে স্ক্র্যাচ হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে। তো ঋত্বিক ওই পোস্টের নিচে অনেক কিছু লিখেছে, ঠিক আছে, অনেক কিছু লিখেছে যে ভাই ছেলেদের বিষয়ে লিখেছে। ছেলেদের মনের শক্তি বা ছেলেদেরও যে কষ্ট হয় বা ছেলেদেরও যে চোট লাগতে পারে, তো সেই সব ব্যাপারে অনেক কিছু লিখেছে, ঠিক আছে। তো সেখানে সে লিখেছে যে ভাই আমাকে স্ক্র্যাচটা হাতে নিতে হয়েছে কারণ স্ক্র্যাচ স্ক্র্যাচ বা হুইল চেয়ার এগুলো যদি ব্যবহার করা হয় কোনো চোট লাগলে, সেটা আমাদেরকে দ্রুত দ্রুত ঠিক হতে সাহায্য করে, ঠিক আছে। তো সেটাই ঋত্বিক সেখানে লিখেছে, বাট সেখানে এটাও মেনশন করেছে যে ভাই তার দাদু, মানে তার যে ঠাকুরদা, তো তার ঠাকুরদার যখন চোট লেগেছিল, আই থিঙ্ক তার ঠাকুরদা একটা আর্মি পার্সন ছিল, তো তার ঠাকুরদার যখন চোট লেগেছিল তখন তার ঠাকুরদা কিন্তু হুইল চেয়ার বা স্ক্র্যাচ ইউজ করেনি, ঠিক আছে। তো সেটা নাকি তার ঠাকুরদার একটা ইচ্ছে ছিল যে ভাই না, আমি এসব কিছু ইউজ করবো না, আমি একটা ছেলে। তো সে তার ভাই ছেলেদেরও চোট লাগতে পারে, বাট ভাই তার ঠাকুরদা মানে ওরকমই মাইন্ডেড ছিল যে ভাই না, আমি একটা স্ট্রং মানুষ, আমার চোট লাগতে পারে না, ঠিক আছে। বাট ভাই যেখানে তোমার চোটকে বা তোমার যে ঘাটা হয়েছে সেটাকে যদি তুমি দ্রুত দ্রুত সারাতে চাও, সেখানে কিন্তু তোমাকে হুইল চেয়ার বা স্ক্র্যাচ ইউজ করলে সেটা কিন্তু বেনিফিশিয়াল হয়, ঠিক আছে। তো সেটাই ঋত্বিক সেখানে উল্লেখ করেছে যে ভাই তুমি ছেলে বলেই যে তোমার চোট লাগতে পারে না বা তোমার কষ্ট হতে পারে না বা তোমাকে তোমার যে কষ্ট হয়েছে সেটা তুমি দেখাবে না, সেটাকে তুমি হাইড করে নিজের মধ্যে রেখে দিয়ে তুমি নিজে থেকে কষ্ট পাবে, বাট ভাই তুমি বাইরের দুনিয়াকে দেখাবে না, এটা কিন্তু ঠিক না। বাট সেটা তার দাদু বা তার বাবার সেরকম ভাবনা চিন্তা ছিল, বাট সেখানে সে এটাও উল্লেখ করেছে যে তার বাবারও যখন চোট লাগে তার বাবাও কিন্তু কোনো হুইল চেয়ার বা স্ক্র্যাচ ইউজ করে না, ঠিক আছে, মানে করেনি। তো ঋত্বিক এটাই বলেছে যে ভাই আমি মনে করি যে ভাই আমাদের আমাদের যদি কোনো চোট লাগে, আমাদের দ্রুত সেরে ওঠার জন্য যা যা লাগে সেগুলো আমাদের করা উচিত। এতে কোনো লজ্জা পাওয়ার কোনো দরকার নেই যে ভাই তুমি ছেলে বা অন্য কিছু, এসব এসব ভাবার কোনো দরকার নেই। তুমি যেগুলো তোমার শরীরের জন্য বেনিফিশিয়াল সেগুলো তোমার নেওয়া অবশ্যই উচিত। তো ঋত্বিক এখানে এই মেসেজটাই দিয়েছে, ঠিক আছে। যেহেতু ভাই ঋত্বিক নিজের রেসপন্সিবিলিটিটা বোঝে যে ভাই না, আগামী আগামী দিনে তাকে আরও আরও অ্যাকশন প্যাকড মুভিস করতে হবে। তো সেই হিসাবে তাকে দ্রুত সেরে উঠতে হবে, কারণ তার তো ভাই মুভিসের লাইন দিয়ে মুভিস আছে, ঠিক আছে, তাকে তো ভাই শুটিং করতেই হবে, আর দ্রুত সেরে ওঠার জন্য তো এইসব ব্যবস্থাগুলো তাকে নিতেই হবে। তো অনেক কিছুই ঋত্বিক লিখেছে, তো তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে পুরো ডিটেলে ক্যাপশনটা পড়তে পারো, বেশ ইন্টারেস্টিং। তো লেটস সি। তো আই হোপ যে ভাই ঋত্বিক তাড়াতাড়ি দ্রুত সেরে উঠুক, আবার সেই শুটিং ফ্লোরে গিয়ে আবার অ্যাকশন স্টার্ট করে দিক। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।